বন্ধুরা, আপনারা সবাই জানেন আমি বর্তমান ক্ষমতায় থাকা সরকারের সমর্থনকারী প্রশংসাকারী। সত্যি সরকার দেশকে অনেক অনেক আগে নিয়ে গেছে, হোক সেটা ডিফেন্স সেক্টর, স্পেস সেক্টর, ট্রেড সেক্টর বা ইনফ্রাস্ট্রাকচার। ভারত আগের তুলনায় অনেক বিকশিত। আর যখনই ভারত সরকার অনেক ভালো ভালো কাজ করে, তার উপর আমি ভিডিও অবশ্যই আপনাদের বানিয়ে জানিয়ে দিই। এটা আগেও আপনাদের জানিয়েছি আর ভবিষ্যতেও জানাবো, কেননা দেশের সাথে সমর্থনকারী সমস্ত সরকারের আমি প্রশংসা করি। কিন্তু আজকে যে ঘটনাটি দেখতে পাওয়া গেল না, সেটাকে দেখে সত্যি আমার মন কিছুটা উদাসিত হয়েছে। এই প্রথমবার আমার বিপক্ষ পার্টির কথা কিছুটা সত্য হলেও মনে হচ্ছে। এটা আপনাদেরও লাগবে, কেননা বন্ধুরা খবরটা ভারতের সেনাকে নিয়ে। কারণ আজকের দিনেও তারা এমন ছোট ছোট জিনিসের জন্য আশায় বসে আছে, যেটি তাদের প্রথম বা বেসিক রিকোয়ারমেন্ট ছিল, যেটি তারা সেনাতে যুক্ত হওয়ার সাথে সাথে যেটি তাদের পেয়ে যাওয়ার কথা ছিল। কিন্তু এই মুহূর্তে আমাদের সেনাবাহিনী এমন জিনিসের জন্য কষ্ট পাচ্ছে। আসলে বন্ধুরা, এখানে কথা হচ্ছে ভারত বাংলাদেশি সীমানাকে নিয়ে। তো আপনারা এই ঘটনাকে অনেকে নিজেও পড়েছেন। আসলে বন্ধুরা, আমি কথা বলছি গত কালকের একটি ঘটনাকে নিয়ে, যার উপর অলরেডি ভিডিও বানিয়ে আপনাদের জানিয়ে দিয়েছিলাম, যেখানে বলেছিলাম ভারতের সেনাবাহিনীর একজন বিএসএফ জওয়ানকে অপহরণ করা হয়েছিল। যে অপহরণের পিছনে ছিল 14 থেকে 15 জন বাংলাদেশি গরু পাচারকারী, যারা ভারতের ভিতরে ঢুকে ভারতের বিএসএফকে বন্দুক থেকে ওই পারে তুলে নিয়ে যায়। পরে ওই পারে গিয়ে ভারতের বিএসএফ ওই পারের বর্ডার গার্ড বিজিবির হাতে তুলে দিয়েছে। পরে গিয়ে আমাদের সেনাবাহিনী এর উপর যাঞ্চ ইনকোয়ারিকে বসানো হয়, সাথে তাকে নজরবন্দিও করা হয়েছে। কিন্তু যখন এই ঘটনা সম্পর্কে জানকারি বা ভারতের সুরক্ষা বল পায়, তো তখন ভারতের নর্থ বেঙ্গলের ইন্সপেক্টর জেনারেল ওই পারের বর্ডার গার্ড বিজিবির কমান্ডারের সাথে সম্পর্ক করে আমাদের সেনাবাহিনীকে ছেড়ে দেওয়ার কথা বলে। কেননা শুধুমাত্র ভারতের ইন্সপেক্টর জেনারেলের একটা ফোন কলে ধমকি দিয়ে বলাই ওই পারের বিজিবি কমান্ডারের পিছনে ভয় ধরে যায়। মাত্র 3.5 ঘন্টার মধ্যে তারা আমাদের সেনাবাহিনীকে ভারতে এসে দিয়েও যায়। এখানে আপনারা ভাবছেন যে ভারতের রাগ হওয়ার কারণ কি আছে, যেখানে আমাদের সেনাবাহিনীকে সঠিকভাবে ভারতে তো এসে ফিরিয়ে দিয়ে গেছে, যেটা সত্যি বিজেপি ভালো কাজ করেছে। তাহলে আমাদের রাগ হওয়ার কারণটা কি? রাগটা এই কারণে নয় যে গরু পাচারকারীরা ভারতের বিএসএফকে বন্দুক থেকে তুলে নিয়ে যায়। ভারতের বিএসএফকে তো তাদের ছাড়তেই হতো, না হলে এর গম্ভীর পরিণাম বাংলাদেশি বর্তমান সরকারকে ভুগতে হতো। রাগটা এই কারণেই যে আমাদের সেনার কাছে এখনো পর্যন্ত একটি ভালো মানের অস্ত্র নেই। কেননা যে বিএসএফকে ধরে নিয়ে যায় তার কাছে রাইফেল পর্যন্ত ছিল না। হ্যান্ড গ্রেনেড আর কার্বাইনের কথা তো বাদই দিন। যদিও বিএসএফ এর কাছে রাইফেল তো থাকে, তাও আবার সেই পুরনো দিনের ইনসাস, যেটি শত্রুকে কম বিএসএফ এর উপরে বেশি ভারী পড়ে। রিপোর্টে বলা হচ্ছে সময় মতো তাদের কাছে উইপন না থাকার কারণে সেই গরু পাচারকারীগুলো আমাদের সেনাবাহিনীকে তুলে নিয়ে যায়। এরই ওপর আমাদের বিপক্ষ পার্টি বর্তমান সরকারকে খুব হাসি ঠাট্টা মজা করতে এক হাত নিয়েছে। যেখানে ভারত সরকার হাজারো কোটি কোটি টাকা ডিল তো করছে, কিন্তু আমাদের বিএসএফ কে একটা হাইটেক রাইফেল পর্যন্ত দিতে পারছে না। আজকের দিনে আমাদের বিএসএফ জওয়ানরা বুলেট প্রুফ জ্যাকেটকে ছেড়ে পাহারা দেয়। তবুও তো কপাল ভালো যে সেই বাংলাদেশের জওয়ানরা আমাদের সেনাবাহিনীর উপর গুলি চালায়নি, তাহলে তো আরো পরিস্থিতি খারাপ হয়ে যেত। সেখানেই সবার প্রথমে আমাদের ফার্স্ট প্রায়োরিটি আমাদের সেনার হওয়া উচিত। যদি তারা সুরক্ষিত থাকে তাহলে আমরা সুরক্ষিত। যদি তারাই নিজেদেরকে সুরক্ষা করার জন্য পর্যাপ্ত পরিমাণ অস্ত্র হাতে না থাকে, তাহলে তারা দেশকে সুরক্ষা কিভাবে করবে? আর এরা তো সীমানায় পাহারা দেয়। বিএসএফ এর কাছে হাইটেক রাইফেল, বুলেট প্রুফ জ্যাকেট, গ্রেনেড আর বুলেট প্রুফ হেলমেট, এগুলো হচ্ছে বেসিক রিকোয়ারমেন্ট, তো থাকা অবশ্যই উচিত। যদিও আমরা মালদ্বীপ, নেপাল, শ্রীলঙ্কা এই সমস্ত ফালতু পরিচিত দেশগুলোকে বেকার বেকার আমরা প্রচুর পয়সা দিয়ে যাচ্ছি ফ্রিতে। তো যদি এখন আমাদের সুরক্ষার উপর খরচ হয় এগুলো, তাহলে এখানে খারাপ কোথায়? এর উপর আপনাদের মতামত কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানান। আর হ্যাঁ, ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিতে নতুন হলে সাবস্ক্রাইব করে ভিডিওটিকে একটা লাইক করুন।